আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে সলভ করবো। 406 পেজের 5-এর দাগ এক একটা। 5-এর দাগের এক একটা বলেছে, রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন? এই অঙ্কটা একবার নয়, আমরা বেশ কয়েকবার পেলাম। তোমাদের পর্ষদের এই প্রশ্নবিদ্যায় প্রায় 3-4 বার পাওয়া গেছে। তো এই যে রতিন বাবু নাম দিয়ে 2-3 বার আছে, এছাড়া এমনি নর্মাল নাম দিয়ে যে এমনভাবে ভাগ করে রেখেছেন কোনো অন্য নাম দিয়ে। তো এই অঙ্কটা 3-4 বার হয়ে গেল। আমরা সলভ করেছি যেহেতু আগে একবার। পেজ নাম্বার 436-এ দেখবে, পেজ 436-এ, এটা যেটা যারা পাচ্ছ না, পেজ 436-এ 5-এর দাগের 1-এর প্রবলেমটা এইটা সলভ করা আছে। ঠিক আছে, পেজ 436-এ 5-এর দাগের 1-এর প্রবলেম, এই সেম প্রবলেম ওখানে রতিন বাবু দিয়েই উল্লেখ আছে। আরও কিন্তু অন্য পেজে আছে এই অঙ্কটা, অন্য নামে আছে বা নাম উজ্জ্ব করে রাখা আছে। তো এই অঙ্কটা প্র্যাকটিস করবে বারবার, যেহেতু বারবার আসছে। 5-এর দাগের 2। 5-এর দাগের 2-এর বলেছে যে বাঁকুড়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? আমরা এই টাইপের অঙ্ক অনেক করেছি, ধূমপান সংক্রান্ত এবং আরো অনেক অঙ্ক করেছি এই টাইপের, কিন্তু এক্সাক্ট হয়তো এটা ছিল না, আমরা এটা করে দিচ্ছি। ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল XT। ধরে নিচ্ছি 3 বছর আগে বা পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল XT। তাহলে দুর্ঘটনা হ্রাসের হার কত? দুর্ঘটনা হ্রাসের হার সমান 10%। দুর্ঘটনা হ্রাসের হার 10%। আচ্ছা, শর্তানুসারে তাহলে 3 বছর পরে শর্তানুসারে হয়ে যাচ্ছে এই যে x এর ওপর 10% হারে কমছে, 1 - 10/100 তারপরে 3 সমান 8,000, কত বলে দিয়েছে? 8,748। বা 0 কেটে গেল, x × 1 - 1/10 তারপরে 3, 8,748। বা x লসাগু 10, 10 - 1 তারপরে 3, 8,748। বা x × 8,748। বা x সমান কত হয়ে যাচ্ছে? 8,748 × 10/9 × 10/9 × 10/9। 9 দিয়ে কেটে গেলে 9 - 81, 6 - 64, 7 - 63, হ্যাঁ, 1 - 18, 9 - 18। আবার 9 দিয়ে কাটলে 9 - 1 - 9, 0 - 8, 8 - 9 = 72। আবার 9 দিয়ে কাটলে 9 - 1 - 9, 1 - 18, 9 - 18। বা x সমান 12000। ঠিক আছে, তাহলে এক্সটা কি ধরা হয়েছিল? 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা। অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। ঠিক আছে, দেখো 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। ঠিক আছে, হলো 5-এর দাগের 1, 2 দুটোই। 6-এর দাগে 6-এর দাগের 1-এরটা বলেছে a/x - b। 6-এর দাগের 1-এর a/x - b প্লাস b/x - a সমান 2। a/x - b প্লাস b/x - a সমান 2। এখানে দেওয়া আছে x not equal to b, a। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই, a/x - b, 1টাকে এদিকে আনা হলো -1 একটা এর সঙ্গে, প্লাস b/x - a -1 এখানে, মানে 1টাকে ভেঙে নেওয়া হয়েছে, এটা 0 হয়ে যাবে। এই 2টাকে ভাঙা হয়েছে
1 প্লাস 1 দুটোই বাঁ দিকে আনা হয়েছে, -1 হয়ে গেছে, একটা এর সঙ্গে দুটোর সঙ্গে আলাদা আলাদাভাবে লসাগু করছি। x মাইনাস বি লসাগু a মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস বি প্লাস বি মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস এ, বা কমন নিলে a প্লাস বি মাইনাস এক্স 1/x মাইনাস বি প্লাস 1/x মাইনাস এ সমান 0। এবার দুটোকে আলাদা আলাদাভাবে 0 করলে 0 বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস এ প্লাস বি, এইটা কেটে গেল, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এইটা একটা সমাধান হয়ে গেল। ঠিক আছে, আবার এবার অন্য ব্র্যাকেটে যেটা আছে সেটাকে যদি 0 করা হয় 1/x মাইনাস বি প্লাস 1/x মাইনাস এ সমান 0, বা এটা হয়ে যাচ্ছে x মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান 0, এখানে হয়ে যাচ্ছে x মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ হলে 0, 2x মাইনাস এ মাইনাস বি সমান 0, বা 2x ইজ ইকুয়াল টু এ প্লাস বি, বা x ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। ঠিক আছে, দেখো সহজ প্রসেস। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু এ প্লাস বি কমা এ প্লাস বি বাই 2, এই দুটো সমাধান। ঠিক আছে, 6 দাগের 1 হলো। নেক্সট দেখো 6 দাগের 2। 6 দাগের 2 বলছে এক্স স্কোয়ার পি এক্স প্লাস সি সমীকরণের বীজ আলফা ও বিটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে ফর্মুলা কি? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, এবার সেই সমীকরণটা নির্ণয় করতে দিয়েছে যার বীজ আলফা বাই বিটা ও বিটা বাই আলফা। তাহলে অতএব ওদের যোগফলটা করে নিই, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা সমান আলফা বিটা লসাগু, এটা হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা বিটা, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কি? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা ইন্টু বিটা মানে কি? সি বাই এ, তাহলে আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এইটা মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ বাই সি বাই এ। আচ্ছা, এইখানটা একবারে লসাগু করছি, আবার এইটাকে উল্টেও দিচ্ছি একই সঙ্গে। এ স্কোয়ার লসাগু, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এটা এ বাই সি হয়ে যাচ্ছে, এইটার সঙ্গে কেটে দিচ্ছি, এ হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি। ঠিক আছে, এইটা হচ্ছে বীজদ্বয় যোগফলটা। আর বীজদ্বয় গুণফল কত হবে? আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, এইটা কেটে গিয়ে 1 হয়ে গেল। অতএব নির্ণয় সমীকরণটি কি হবে? নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস, এটা হয়ে যাচ্ছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স প্লাস আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস, এদের যোগফলটা হচ্ছে এইটা, বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি ইন্টু এক্স প্লাস এইটা 1। ঠিক আছে, এখানে এই ভ্যালুটা আলফা প্লাস বিটার ভ্যালুটা, এইটা আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফার ভ্যালু এটা বের করেছি, সেই মানটা এখানে পুট করা হলো। আর এটাই হচ্ছে প্রসেস, যে দুটো বীজ যদি জানা থাকে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয় যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, বা এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac এক্স প্লাস আবার এইটা এসি ইজ ইকুয়াল টু 0। এসি দিয়ে গুণ করা হলো পুরোটা, এটা এসি থেকে গেল, এখানে থেকে গেল, আর এইটা ওপর নিচ কেটে গেল, এসিটা হলো। 6 দাগের 1 2 দুটোই হয়েছে, দেখো। আচ্ছা, 7 দাগের
সাথে দাগের একের এটা বলেছে 2x² + y² proportional to xy, 2x² + y² proportional to xy, বা 2x² + y² is equal to k1 xy। xy দিয়ে যদি উভয় দিকে ভাগ করি 2x² + y² by xy is equal to k1 থেকে যাবে। এটাকে সেপারেট করলে এটা হয়ে যাচ্ছে 2 × x² by xy plus y² by xy is equal to k1, ঠিক আছে, বা এটা কেটে গেলে 2 × x by y plus y by x is equal to k1, ঠিক আছে, বা 2 × x by y plus 1 by x by y is equal to k1, ঠিক আছে। আচ্ছা আমরা ধরি x by y is equal to p ধরে নিই যদি, ঠিক আছে, যদি p ধরা হয় তাহলে সমীকরণটা কি হয়ে যাচ্ছে 2p প্লাস এটা 1 বাই p হয়ে যাচ্ছে মাইনাস k1টা বাঁদিকে আনছি 0, তাহলে p লসাগু হলে 2p² প্লাস আচ্ছা এইটা থেকে প্লাস 1 মাইনাস k × p is equal to 0 হচ্ছে, কোনাকুনি গুণ করলে এটা 2p² 0 সঙ্গে গুণ হয়ে 2p² মাইনাস k1p, এটা k1 k1p প্লাস 1 সমান 0। অতএব p সমান কত হচ্ছে, সিদ্ধাচার্য সূত্র যদি প্রয়োগ করি মাইনাস b মানে মাইনাসে মাইনাসে প্লাস k1 প্লাস মাইনাস √b² মানে মাইনাস k1 তার হোল স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 × 2 × 1 বাই 2a মানে 2 × 2, বা p is equal to, তাহলে এই যে সম্পূর্ণ মানটা এটা k1 প্লাস মাইনাস √k1² মাইনাস 8/4, তাহলে এইটা যেহেতু k1 ধ্রুবক আর এখানে পুরো মানটাই k1 দিয়ে আছে আর 8 আর 4 আছে এগুলো ধ্রুবক, তার মানে পুরো মানটা ধ্রুবক, তাহলে অতএব p is equal to ধ্রুবক। অতএব p মানে কত x by y সমান ধ্রুবক, ঠিক আছে। তাহলে ধরছি ধ্রুবকটা কত, ধরি x by y is equal to k2, অতএব x is equal to k2 × y, ঠিক আছে। তাহলে k2 মানে এইটা k2 ধরা হলো, ঠিক আছে। এবার যেটা প্রমাণ করতে বলেছে যে x² + 2y² proportional to xy, আমরা যদি x² + 2y² by xy এটা সমান যদি ধ্রুবক দেখিয়ে দিতে পারি তার মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে সমানুপাতে। তাহলে এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু k2y তার স্কয়ার প্লাস 2y², x এর ভ্যালু হচ্ছে k2y × y সমান k2² y² প্লাস 2y² × k2y², k2² প্লাস 2 এটা y² আর k2y², এটা y² কেটে গেল, তাহলে k2² প্লাস 2 বাই k2 পড়ে থাকছে। তাহলে এইটা পুরোটা মানটা k2, যেহেতু এই k2 ধ্রুবক ছিল, ধ্রুবকের জায়গায় k2 বসানো হয়েছিল, তাহলে k2² প্লাস 2 বাই k2 সেটাও ধ্রুবক হবে, তাহলে সমান ধ্রুবক হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু ধ্রুবক। অতএব তাহলে এখানটা কি হলো, এরপর লিখবে অতএব x² প্লাস 2y² is equal to ধ্রুবক × xy। তাহলে ধ্রুবক যদি তুলে দেওয়া হয় বা x² প্লাস 2y² সমানুপাতে xy, এটা প্রমাণ করতে দিয়েছিল। x² প্লাস 2y² সমানুপাতে xy, দেখো প্রমাণ হলো। সাথে থেকে 2 এর অঙ্কে যাচ্ছি, দেখো সাতের দাগে 2, সাতের দাগে 2 বলা আছে যে a is equal to √5 + 1 by a is equal to √5 + 1 by √5 - 1 আর b is equal to √5 - 1 by √5 + 1। তাহলে a × b কত, ab is equal to a × b, a এর মান √5 + 1 by √5 - 1 into √5 - 1 by √5 + 1। এইটা উপনিষ কেটে গেল, এইটা কেটে গেল, তার মানে 1 হয়ে যাচ্ছে। অতএব ab সমান 1 বা ab সমান 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ,
আচ্ছা, 5-এর 1 2 হয়েছে, 6-এর 1 2 হয়েছে, 7-এর 1 হয়েছে, 8-এর। আর a প্লাস বি এর ভ্যালু লাগবে। a প্লাস বি এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস বি এর ভ্যালু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটা লসাগু করলে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এইটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। হ্যাঁ, আর এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান √5 স্কোয়ার 5 মাইনাস 1, আর এটা 2 ইন্টু √5 স্কোয়ার 5 1 স্কোয়ার 1। তাহলে হয়ে যাচ্ছে এটা 2 ইন্টু 5 আর 1 6, 5 প্লাস 1 6, আর 5 মাইনাস 1 4। ঠিক আছে। আচ্ছা, 2 2 4 2, 2 3 6 3 সমান 3 আসছে। ঠিক আছে, তাহলে a প্লাস বি সমান 3 আর a ইন্টু বি সমান 1। এবার a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এর ভ্যালু চেয়েছে। a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5, এইটা মানে হচ্ছে a কিউব প্লাস b কিউব ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইটা গুণ করলে a টু দি পাওয়ার 5, এইটা গুণ করলে চলে আসছে b টু দি পাওয়ার 5, কিন্তু যে পার্টটা এক্সট্রা পড়ে থাকছে a কিউব b স্কোয়ার, তাহলে সেইটা আরো আসবে, তাহলে বিয়োগ করতে হবে a কিউব b স্কোয়ার মাইনাস b কিউব a স্কোয়ার, এই পার্টটা। কারণ এই আকারে নিয়েছি, এটা থেকে এইটা ইন্টু এইটা a টু দি পাওয়ার 5, a কিউব b স্কোয়ার প্লাস চলে আসছে, সেইটা এর সঙ্গে কেটে গিয়ে প্লাস মাইনাস কেটে গেল, আর b কিউব a স্কোয়ার এর সঙ্গে কেটে গেল, আর b টু দি পাওয়ার বাই b টু দি পাওয়ার 5, b কিউব ইন্টু b স্কোয়ার b টু দি পাওয়ার 5, তবে আগের লাইনের সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, এবার এগুলো সূত্র ফেলছি। এটা হয়ে যাচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, মাইনাস এই দুটো থেকে a স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে হয়ে যাচ্ছে a প্লাস বি পড়ে থাকছে। এবার প্রত্যেকটা শুধুমাত্র মান পুট করে দেওয়া। a প্লাস বি এর মান 3, 3 এর কিউব মাইনাস 3 ইন্টু a বির মান 1 ইন্টু 3। আচ্ছা, a প্লাস বি এর মান আবারও 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস ab মানে 1, মানে a স্কোয়ার বি স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু a প্লাস বি এর মান 3। ঠিক আছে, 3 3 9, 3 9 27 মাইনাস 3 3 9। ঠিক আছে, 3 3 9, 3 9 27 মাইনাস 9, এইটা আসছে 3 3 9 মাইনাস 2 আর মাইনাস 1 ইন্টু 3। এইটা আসছে 27 মাইনাস 9 18 ইন্টু 9 মাইনাস 2 7 মাইনাস 3 একে 3। 27 56 6 থেকে 5, 7 থেকে 7 5 12, 126 মাইনাস 3 সমান 123। অতএব a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এর মান 23। ঠিক আছে, দেখো 23 অ্যান্সার আসছে। প্রসেসটা দেখে নাও একবার। a প্লাস বি হোল কিউব মাইনাস 3, এই দুটো ফেলা হয়েছে ফর্মুলায়, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, 3 ইন্টু a বির মান 1 3। আচ্ছা, 3 মাইনাস 2 ইন্টু 1, a ইন্টু বি এর মান 1। ঠিক আছে, মাইনাস এটা 1 এর স্কোয়ার আর a প্লাস বি এর মান 3। তাহলে এটা বিয়োগ করলে 18 চলে আসছে, এটা 7 চলে আসছে, এটা 3 একে 3 চলে আসছে। ঠিক আছে, a প্লাস বি এর মান যেহেতু 3। আচ্ছা, 123 অ্যান্সার আসছে। দেখো নেক্সট, দেখো 8 এর দিকে চলে যাচ্ছে। আটের দাগের একেরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, এই তিনটে সমান বলে দিয়েছে, ডান দিকে একটা প্রমাণ করতে দিয়েছে। এক্স স্কোয়ার আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান কে। হ্যাঁ, ধরে নিচ্ছি কে অশূন্য ধ্রুবক, কে অশূন্য
ধ্রুবক। তাহলে তিনটেই কে এর সঙ্গে সমান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ কে। ঠিক আছে, আচ্ছা একইভাবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু বি ইন্টু কে, আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি ইন্টু কে। ঠিক আছে, আচ্ছা এবার বাম পক্ষ একবার সলিউশন করছি, ডান পক্ষ একবার সলিউশন করছি। বাম পক্ষ আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা এর ভ্যালু কত, এখান থেকে বসাবো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা কেটা যদি তিনটের নিচেই কে আছে, ওয়ান বাই কে যদি কমন নিয়ে নিই হয়ে যাচ্ছে, তারপর সাজিয়ে যদি লিখে দিই, আচ্ছা এইটা এইভাবে লিখছি আগে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে ওয়ান বাই কে ইন্টু এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা কিসের ফর্মুলা, ওয়ান বাই কে ইন্টু, বা এটা একবারে লিখে দিচ্ছি, এটা ফর্মুলা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড এর ফর্মুলা, এইটা বাই কে, এইটা এসে গেল। ঠিক আছে, এটার ফর্মুলা এটা। ডান পক্ষে আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এইখানটা ডান পক্ষ করছি দেখো। তারপর ডান পক্ষ সমান এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে এ ইন্টু, আচ্ছা এ এর মানটা তুই বসাবো, এর মানটাই বসাবো। এ এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স বাই কে প্লাস বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই বাই কে প্লাস সি, সি এর মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড আছে, ইন্টু জেড বাই কে। ঠিক আছে, এটা কে হবে। ওয়ান বাই কে প্রত্যেকটা থেকে কমন নিলে কি হয়ে যাচ্ছে, ওয়ান বাই কে কমন নিচ্ছি আর গুণ করে দিচ্ছি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ওয়ান বাই কে কমন আর গুণ করে দিলে এটা হবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এইটা গুণ করলে ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে একই রকম ভাবে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান, এইটা চলে আসছে একই অ্যান্সার, ওয়ান বাই কে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, একটা দুটো তিনটে এক্স ওয়াই জেড মাইনাস 3xy/z। ঠিক আছে, এইটাই ডান পক্ষেও ছিল। ঠিক আছে, বাম পক্ষ এইটা ছিল, ডান পক্ষ এইটাই এসছে। ঠিক আছে, সেম আনসার এলো। তাহলে এরপর লিখে দেবো অতএব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো হলো। তো 8 দাগের 1 হয়ে গেল, 8 দাগের 2 অঙ্কে চলে যাচ্ছি। দেখো আটের দাগে 2, 8 দাগে 2 এর জন্য দেখো এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে 1/b = 1/b - a + 1/b - c। আমরা সেম অঙ্ক সলভ করেছি, এটা আর করছি না। পেজ, এটার জন্য দেখবে পেজ 425 পাতায়, পেজ 425, 8 দাগে 2 এর অঙ্ক। পেজ 425 এও 8 দাগের যেটা 2 এর অঙ্ক সেম অঙ্ক, এইখানেও পেজ 406 8 দাগে 2 এর অঙ্ক সেম অঙ্ক। তাহলে এইখানে যদি এই প্রবলেমটা অসুবিধা হয় 8 দাগে 2 এরটা, 425 পেজে গিয়ে 8 দাগে 2 এর অঙ্কটা সেম, ওখানে এটা সলভ করে রেখেছি। ওখানে যেহেতু এটা সলভ করে রেখেছি, সেম অঙ্ক এখানে আর সলভ করছি না, ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, দেখো 5, 6, 7, 8 4টে দাগ কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে এবং পরের ক্লাসে 12 দাগ থেকে সলভ করা শুরু করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।